কি গো আফুরা ভাইয়ারা, রসুনের ভর্তা খাইছনি? কখনো খাইছনি তোমরা? যদি না খাইয়া থাকো তাহলে আজকের ভিডিওটা তোমাগো লাইগা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে চলে এসেছি রসুনের ভর্তা রেসিপি নিয়ে। এই রেসিপিটা এত বেশি মজা হয়, খেতে এত বেশি সুস্বাদু আর লোভনীয়, দেখতেই পাচ্ছ। আমার বাসার লোকজন আমার হাতে বানানো যে কোনো ভর্তাই অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে রসুনের ভর্তাটা তো তাদের কাছে আমি 100 থেকে 100 নাম্বার পেয়ে থাকি। তাছাড়া গতকালকে আমি কিছু ভর্তার ছবি আপলোড করার পর জানতে চেয়েছিল রসুনের ভর্তার রেসিপি কিভাবে তৈরি করা হয়। এই রেসিপিটা অনেক আগেই আমি আমার ইউটিউব চ্যানেল মারিয়ামস ফ্যামিলিতে দিয়ে রেখেছিলাম, বাট যেহেতু আবার কমেন্ট এসেছে আর আমিও এই রেসিপিটা নতুন করে ভিডিও করেছিলাম, তাই ভাবলাম যে আপলোড করেই দেই। রসুনের ভর্তা রেসিপিতে মেইন উপকরণই হচ্ছে রসুন। তোমরা পরিমাণ মতো রসুন নিয়ে রসুনের কোয়া থেকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তারপর ভালো করে ধুয়ে সেটা একটা ফ্রাই প্যানে তেল ভালো করে গরম করে সেই তেলের মধ্যে রসুনটা সামান্য লবণ দিয়ে ভেজে নিবা। অবশ্যই রসুনটা ভাজার সময় সাবধানতার অবলম্বন করবা, কারণ যেহেতু আস্ত রসুন সেটা ছিটে আসার সম্ভাবনা থাকে, মানে চিংড়ি মাছের মতো তিরিং বিরিং করে আর কি। এরপর তোমরা বড় সাইজের 2-3টা পেঁয়াজ কুচি করে নিবা, সাথে তোমাদের যতটুকু ঝাল খেতে ইচ্ছে করে সেই পরিমাণে তোমরা কাঁচামরিচটা দিয়ে দিবা। এই রেসিপিটাতে মানে রসুনের ভর্তার রেসিপিটাতে কিন্তু কখনোই শুকনা মরিচটা ইউজ করবা না। এটাতে কাঁচা মরিচটা ইউজ করলে এটার ফ্লেভারটা যেই পরিমাণ সুন্দর আসে, আর মানে এটার স্বাদ যে কী পরিমাণ মজা লাগে তোমরা না খেলে কখনোই বুঝতে পারবা না। আমি যেভাবে বানাচ্ছি, যারা এখন পর্যন্ত রসুনের ভর্তা খাওনি তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবা, আর অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন ছিল তোমাদের বানানো রসুনের ভর্তা। এরপর তোমরা ধনেপাতা কুচিটাও এই রসুনগুলোর সাথেই ভেজে নিবা, যাতে ধনেপাতার যে কাঁচা স্মেলটা আছে ওইটা যাতে ভর্তার মধ্যে না থাকে। রসুনগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেলে তোমরা যতক্ষণ না পর্যন্ত রসুনটা ঠান্ডা হয়ে আসছে রসুন ভাজাগুলা, ততক্ষণ পর্যন্ত এই ফ্রাই প্যানের মধ্যেই একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবা। এতে কি হয়, রসুনটা খুবই মানে স্মুথ হয়ে যায়। মানে স্মুথ বলতে কি, মানে একদম মাখনের মতো মুলাম হয়ে যায় জিনিসটা। এরপর একটা প্লেটের মধ্যে তোমরা সমস্ত উপকরণগুলো নিয়ে নিবা। তারপর তোমাদের নিজের হাতের সাহায্যে সবগুলো উপকরণ সুন্দর করে মেখে নিবা। মাখার মধ্যেও কিন্তু জাদু আছে, সবার হাতের ভর্তা কিন্তু মজা হয় না। তবে আলহামদুলিল্লাহ আমি যেই ভর্তাই বানাই না কেন আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আলুর ভর্তা, এই রসুনের ভর্তা, শুটকির ভর্তা, কচুমুখির ভর্তা, আরও বিভিন্ন ধরনের ভর্তা আছে, বেগুন ভর্তা, এগুলো সবগুলোই আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আর বিশেষ করে আমার বাসায় যখন আমার আব্বু বলে, শ্রাবণ তোমার এই রেসিপিটা 100 থেকে 100 হয়েছে, তখন আমার রান্নার প্রতি আরও বেশি আগ্রহটা বেড়ে যায়। আর আমি এমন একটা মানুষ, খুবই রান্নাপ্রেমী একটা মেয়ে। মানে আমাকে যদি কেউ বলে সারাদিন তুমি রান্না করো, আলহামদুলিল্লাহ আমি সারাদিন চুলার পাড় দাঁড়াইয়া রান্না করতে পারবো। বাট রান্না করার পরে যে থালা বাসনগুলো বেসিনের মধ্যে জমে থাকে ওইগুলো দেখলে আমার তখন রান্না থেকে ইন্টারেস্ট চলে যায়। বাট রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ যেমন আছি ভালো আছি। এই তো আমার রসুন ভর্তাটা কমপ্লিট। সর্বশেষে ভর্তাটা সার্ভ করার আগে তোমরা ভর্তাটার ওপর একটু কাঁচা সরিষার তেল ওপর থেকে দিয়ে দিবা। স্মেলটা অসাধারণ আসে। আর স্বাদের কথা তো বলবে তোমরা আমার রেসিপি ফলো করে এই ভর্তাটা তোমরা নিজেরা খাওয়ার পর। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও, লাইফস্টাইল কিংবা ফেসবুক সম্পর্কিত আপডেট সংক্রান্ত কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।